গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তো আশা করছি ভালো লাগবে। তো এই তো সকালবেলায় উঠে আগে এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। মাছের ঝোল হয়ে গেছে, তো একটা তরকারি বসিয়ে দিয়েছি। দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে এই যে সব কাজবাজ করলাম। তো সামনে ঘরে বিছনার চাদরটা চেঞ্জ করে দিয়ে চলে আসলাম এইদিকে উঠোনটা ঝাড় দিতে। তো ঘর মোছাটা আগেই হয়ে গেছে আমার, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘরের সামনে জল দেওয়া, ওগুলো হয়ে গেছে। তো ওগুলো আর দেখাইনি তোমাদেরকে। তো বিছনার চাদরটা চেঞ্জ করে এদিকে ঝাড় দিতে চলে আসলাম। তরকারিটা হচ্ছে এখনও, গ্যাসটা কম করে দিয়েছি। তো সামনের উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, পিছনের উঠোনটা ঝাড় দেওয়া শুধু বাকি ছিল। তো বেশি ময়লা নেই, কালকে বিকালবেলায় যেহেতু ভালো করে ঝাড় দিয়েছিলাম। আর পিছন দিকে এই অ্যাডভেস্টারের উপরের এই পাতাগুলো না, কালকে ওরা তো পাতাগুলো ফেলেনি কালকে ওরা। তো অ্যাডভেস্টারের উপরে একদম পাতাতে ভর্তি হয়ে রয়েছে। তো এবার ঝড় বৃষ্টি দিলে ওইগুলো পড়বে পাতাগুলো নিচে। এবার কি করব সেটাই ভাবছি। তো বরমশাই বলল থাক, আমি পরে উঠে ফেলে দেবো। তো এই যে কালকে ঝাড় দিয়ে যে পাতাগুলো ঘুরিয়ে রেখেছিলাম সেইগুলো উঠিয়ে রেখে দিচ্ছি বালতিতে করে। ময়লালা আসবে, ময়লা নিয়ে চলে যাবে। তো আজকে কাছাকাছি বেশি করব না, দেখলাম মেঘলা মেঘলা করছে। ভেবেছিলাম ভিতরের ঘরে চাদরটা উঠিয়েও কেচে দেবো, কিন্তু কেচে মেলবো কোথায়? শুকানোর তো জায়গা নেই। অ্যাডভেস্টারের নিচে দুটো তার টানানো আছে, তাও এইখানে জলটা যখন হাওয়া দেয় জলটা এসে জামা কাপড়ে লাগবে। তো যাই হোক, একটা হাফ প্যান্ট ছিল, একটা গেঞ্জি ছিল, তো ওইগুলোই কেচে নিচ্ছি চাদরটা সমেত। তো বেশি কাছাকাছি করব না আজকে, মেঘলা মেঘলা করেছে, কখন বৃষ্টি দেবে। তো কেচে আমি এখানটায় জল ঝরতে দিয়ে দিই, জলটা ঝরুক, ততক্ষণে ওই দিকের কাজ করতে করতে আমার এই দিকের জামা কাপড়গুলো জল ঝরে যাবে, তারপরে মেলে দেবো। দেখি ততক্ষণে কোথায় মেলি, বাইরে মেলবো না অ্যাডভেস্টারের নিচে মেলবো, এখনও ঠিক নেই। প্রচণ্ড মেঘ করেছে, অন্ধকার হয়ে এসছে। তো ক্যামেরাতে অত ভালোটা বোঝা যায় না, ভালো করে বোঝা যায় না যে মেঘ করেছে কি না, কিন্তু প্রচণ্ড মেঘ করেছে। তো এই দেখো এইদিকে আমার ওইদিকে কাজ করতে করতে ভাতও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইদিকে তরকারিটা দেখছি, তরকারিটা হয়ে গেছে দেখো। তো একদম তরকারিটা বেশ কাদা কাদাও করিনি, মাখা মাখা আর কি করিনি, আর ঝোলও রাখিনি। এটা আলু দিয়ে বরবটি দিয়ে একটা তরকারি বানিয়েছি। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো ডেলি ভাজা 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 খেতে ভালো লাগে না, যেহেতু ডাক্তারেরও না করে দিয়েছে আমাদের দুজনকে ভাজা ঠাজা খেতে না করে দিয়েছে। তো এইদিকে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে এবার যে কটা বাসন আছে মেজে নিই, তারপরে পরে যখন চা খাবো চায়ের বাসন টাসন তখন মেজে নেব। তো রাত্রেবেলায় বাসন মেজে রাখলে আমার সুবিধা হয় একটা, কি সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেওয়া যায়, নাহলে সেই বাসি বাসন, খাওয়া বাসন, এঁঠো বাসন পড়ে থাকলে খুব বিরক্ত লাগে। তো ওর জন্য রাত্রেবেলায় খেয়ে দিয়ে যতই রাত্রি হোক না কেন আমি বাসন ধুয়ে রেখে দিই, ওর জন্য সুবিধা হয় আমার। তো রান্না করে যে কটা বাসন হয়েছিল ওই কটা বাসন ধুয়ে নিলাম। তো এই দিক থেকে চলে আসলাম বরমশাইয়ের খাবার বাড়তে। তো খাবারগুলো বেড়ে একদম ব্যাগে ঢুকিয়ে দিই। তো এই দেখছো যতটা ভাত দিই তার অর্ধেক খায়, কিন্তু আমি দিয়ে দিই, কখন কীরকম খাবে না খাবে। ও খাওয়া একদমই কমে গেছে, আর ডাক্তারে ওকে বলেছে একদম কম কম করে বারবার খেতে, আর কি কম কম করে খেতে। ওর জন্য একদম অল্প ভাত খায়। তো মাছের ঝোলও দিয়ে দিলাম আর তরকারিও দিয়ে দিলাম। তো এদিক থেকে খাওয়ার জলগুলোও ভরে নেব একেবারে আমি বোতলে। তো
ফিল্টারে এখন জল রাখছি না, ফিল্টারে জল এইগুলো কিনতে হবে, ফিল্টারের ওষুধগুলো কিনতে হবে, ওর জন্য ফিল্টারে আর এখন জল রাখছি না, ভালো ফিল্টার হচ্ছে না জল, তাই একেবারে ডাইরেক্ট কল থেকেই জল ভরে নিচ্ছি আমি। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিয়েছে, কোথাও বৃষ্টিটা মনে হয় হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে বাইরে। তো এই যে দিদি বাড়ি যাবো বলে সকালবেলায় কাজবাজ সেরে দিদি বাড়িতে যাব, তার জন্য গাছে কালকে বিকালেই দেখেছি অনেকগুলো টমেটো পেকেছে, এবার টমেটোগুলো না পচে যাচ্ছে, এবার টমেটোগুলো বেশি তুলতেই পারিনি, সব টমেটো পচে যাচ্ছে। আর এবার টমেটোগুলো খুব বড় বড় হয়েছে, গরমের টমেটো শুনেছি ছোট ছোট হয়, কিন্তু না, এই গরমের টমেটোগুলো বেশ বড় বড় হয়েছে, শীতের টমেটোগুলো বেশ ছোট ছোট হয়েছিল। তো বড় বড় টমেটোগুলোই পচে গেছে, তো অনেকগুলো টমেটো তুলে নিলাম, দেখতেই তো পাচ্ছ ঝুড়িতে, আরও ওই দিকটাই ছিল, আমি দেখিনি, তুলে বেরিয়ে গেছি, তারপরে দেখেছি আরও টমেটো ছিল। তো এই দিক থেকে দুটো কাটু আর ডাঁটা তুলে নিলাম আমি, এই দেখো। তো এই ডাঁটা দুটোও নিয়ে যাব, ওর জন্য তুলে নিলাম। তো মুখ টুক ধুয়ে চা নিয়ে চলে এসেছি, বরমশাই গেছে চান করতে, চান করে আসুক। তো সকাল দিয়ে অনেক কাজ বাজ করলাম, তো একটু কেমন যেন ল্যাত ল্যাত লাগছে, ওর জন্য শুয়ে পড়লাম একটুখানি, যে বরমশাই আসুক একসঙ্গে চা খাবো, তো একটু শুয়ে নিই ততক্ষণ। তো বাইরে মনে হচ্ছে ঝড় ছাড়বে, একদম অন্ধকার হয়ে গেছে। তো বরমশাই ডিউটি চলে গেল, এই যে চা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসনগুলো ধুয়ে নিই। আর একদম যা মেঘ করেছে, এই দেখো প্রচণ্ড মেঘ করেছে, একদম বৃষ্টি এলো বলে। তো চান টান করে বসে থাকতে কীরকম লাগে, ওর জন্য মাথায় গামছা দিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম ফুল তুলতে। তো বৃষ্টি সেরকম পড়ছে না, অল্প অল্প পড়ছে, তো ফুলগুলো তুলে নিই, ততক্ষণ ফুলটা তুলে পুজোটা করে নিই। তো বৃষ্টিটা মনে হচ্ছে হবে না, ওই একটু পড়লো হয়ে গেল, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো এই যে ফুল তোলা হয়ে গেছে, তো এই সামনে সামনে দিয়ে কটা ফুল তুললাম, পিছনের ফুলগুলো আর তুলিনি, বৃষ্টি সেরকম পড়ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো চলো পুজোটা করে নিই। পুজো করা হয়ে গেল আমার, দেখো আজকে কত কম ফুল, এই বৃষ্টিটার জন্য তুলতে পারলাম না। তো জামা কাপড়গুলোও মেলে দিই, অ্যাডভেস্টারের নিচেই মেলবো। তো জামা কাপড় মেলা হয়ে গেছে আমার, তো ভিতরে মেলে দিলাম, কেন কি ওই বাড়ি যাচ্ছি, এবার হঠাৎ করে বৃষ্টি নামলে আবার সে আমাকে দৌড়ে দৌড়ে আসতে হবে, তো তার থেকে নিশ্চিন্ত হলাম, মেলে দিয়ে গেলাম ভিতরে। তো চলো ওই বাড়ি যাই, তালা ঠালা দিয়ে নিই। তো দেখো কি বৃষ্টি দিল, কটকটা রোদ্দুর উঠে গেল, এই বৃষ্টি দেওয়ার কোনো মানে আছে? আমি ভাবলাম গাছগুলোতে একটু জল পাবে, রোদ্দুর উঠে গেল কটকটে। ব্যাগ নিয়ে নিল, আসার পরে ব্যাগ নিয়ে নিল আমার হাত দিয়ে, এবার ব্যাগের মধ্যে দেখবে কি আছে, দেখ, এই 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 ওই এই যে আমাদের গপুকে খেতে দিয়ে দিয়েছি, এই যে গপু
চান ঠান করে একদম রেডি হয়ে গেছে। আরেকজন এই যে কিশমিশ খেলো, কিশমিশ না বিস্কুট দিয়েছি আজকে, কিশমিশ দিইনি। এখানে আছে দিদি, ছেলে রুটি আনতে গেল, রুটি খাবো আমরা দুইজনে। দেখি ছেলে কি খায়, ভাত খাবে মনে হয় ছেলে। আয় যেই ডেকেছি দৌড়ে এসছে, দৌড়ে এসছে। আরেকজন পা ধরে টানাটানি করছে, এই যে আবার তাকাচ্ছে টেরি। তাই এই যে টিফিন নিয়ে বসে পড়েছি। এই যে আরেকজন আমার হাত চাটছে। আসো আসো, এই যে রুটি, এই যে রুটি, এই যে আয় আয় এইদিকে। আরে আমার হাতে ফোন, আমার হাতে খাবার না। তো দিদি পড়াতে চলে গেছে, এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে ডাটা নিয়ে এসেছিলাম তুলে, এই ডাটা, কুমড়ো, তারপরে গাঠি কচু, আলু, আর কি আছে, পটল আছে, সব কিছু দিয়ে একটা তরকারি হচ্ছে, নিরামিষ তরকারি বড়ি দিয়ে। আর এখানে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা নামানোর আগে দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কা চিড়ে আর পাঁচফোড়ন দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে এটা তরকারি বসিয়ে দিয়েছি এখানে। আর এখানে এই যে আম কেটে দিয়ে গেছে দিদি। আর এখানে করে নিয়েছি এই যে চুনো মাছের চচ্চড়ি। তো মার মতন তো হয় না, তাও চেষ্টা করি মার মতন করার জন্য। তো জানি না কীরকম হয়েছে, দেখতে তো ভালোই লাগছে। আর এখানে করেছি বাটা মাছের ঝাল, এই দেখো বাটা মাছের ঝাল হয়ে গেছে। এগুলো ঢাকা দিয়ে রেখে দিই। তো সবজি সব দিদি কেটে দিয়ে গেল, বললো তুই আস্তে আস্তে রান্না কর, আমি পড়িয়ে চলে আসি। তো একটা গেছে পড়াতে, আবার 3টের সময়, 3:30টের সময় আর একটা যাবে পড়াতে। সকাল দিয়ে পড়ালো 10-12 জনকে ঘরে পড়ায় সকালবেলায়, আবার সন্ধ্যেবেলায় 6টার থেকে আর এক ব্যাচ পড়ায়। তো চলো, তো এই তরকারিটা হবে আর চাটনি হবে, তাহলেই রান্না কমপ্লিট। রান্নাটা সেরে নিই। তো এই দেখো নিরামিষ তরকারি আমার হয়ে গেছে, বড়ি দিয়ে ডাটার তরকারি। আর এখানে বসিয়ে দিয়েছি চাটনি, আমের চাটনি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা তো জানো কী করতে হবে, একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখো, কেন কি পরের ভিডিওটা আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমার পুজোর ভিডিও। তো খুব ভালো দিনে পূর্ণিমাটা পড়েছে, আর বুদ্ধ পূর্ণিমা যেহেতু ভালো পুজোটা পড়েছে, তো সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। কুকুরটা ডাকছে, বাড়ির কুকুরটা। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।